আপনার বাবাকে ভিতরে আসতে বলুন। স্বামী হয়, উনি আমার বাবা না। মজা করেন আমার সাথে, হ্যাঁ? বাবাকে কেউ স্বামী বলে? আমার অল্প বয়সে বিয়ে হয়েছে ওনার সাথে, তাই আপনার এমন মনে হচ্ছে। এটা কেমনে সম্ভব? আপনার বয়স কোথায় 16 বছর? আপনার স্বামীর বয়স 40+ হবে মনে হয়। ওনার বয়স 42 বছর। একথা শুনে ডাক্তার বেশ অবাক হয়ে যায়। তাই ডাক্তার প্রশ্ন করে বসে, আচ্ছা, আপনাদের বিয়েটা কেমন করে হলো একটু বলেন, যদি কিছু মনে না করেন। আরে না, এখানে সমস্যা নেই বলছি। আমার বয়স যখন 15 বছর, মাত্র অষ্টম শ্রেণীতে উঠেছি। অনেক ভালো ছাত্রী ছিলাম, স্বপ্নও ছিল অনেক, বড় হয়ে ডাক্তার হব, এই আশা নিয়ে পড়াশোনা করছি। হঠাৎ একদিন স্কুলে বের হয়েছি, ঠিক সেই সময় রহমান সাহেব আমাদের বাসায় আসে। রহমান সাহেব আবার কে? আমার স্বামী। ও আচ্ছা, তারপরে কি হলো? তো উনি আমাদের বাড়িতে ঢুকেই এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। আমি কিছুটা আশ্চর্য হয়ে নিচের দিকে তাকিয়ে স্কুলে চলে যাই। এরপরে কি হলো সেটা আমি জানি না। যখনই স্কুল থেকে আসি, তখন আমার বাবা মা আমার রুমে এসে বলে, শিলা, আজ তোর বিয়ে। এই কথাটি শুনেই তো আমি অবাক হয়ে যাই। বাবা এসব কি বলছে? জিজ্ঞেস করলাম, বাবা এখন বিয়ে কি বলছো এসব? তোমরা না বলেছ আমি বড় হয়ে ডাক্তার হব, তারপর বিয়ে দিবা? বলেছি, তুই বিয়ের পরে পড়িস, আজকেই তোর বিয়ে। আবার বলে উঠলাম, কার সাথে আমার বিয়ে বাবা? রহমান সাহেবের সাথে বিয়ে। এ কথা শুনে তো আমি আকাশ থেকে পড়লাম। কি বলো বাবা, ওনার বয়সটা 40 বছর হবে, বুড়ো হয়ে গিয়েছে, আর আমার বয়স 16 বছর। আমার এই কথা শুনে মা বলে ওঠে, বয়সে কোনো সমস্যা নেই, তুই ওখানে সুখেই থাকবি। কিন্তু মা, আমি তো ওনাকে বিয়ে করব না, কারণ উনি আমার দাদুর বয়সী। এত কথা শুনতে চাইনি, আমি যা বলেছি তাই হবে, এটাই আমার শেষ কথা। বাবা তুমি এমন কেন করছো, আমাকে বলবা প্লিজ। আমি রহমান সাহেবের কাছে 2 লক্ষ টাকা ধার নিয়েছিলাম, কিন্তু ব্যবসায় লস খাওয়ার জন্য দিতে পারি নাই। তাই উনি আজ আমাকে মারতে এসেছিল, কিন্তু এসেই নাকি তোর সাথে দেখা হয়েছে, তখনই তোকে পছন্দ করেছে। আমাকে বলেছে যদি আজকের ভিতর টাকাটা না দেই তবে বাড়িঘর ভেঙে দেবে। আমি বলেছি সময় লাগবে। তখন উনি বলেছে, তোমার মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিলে আর 1 টাকাও লাগবে না, বরং আরও টাকা তোমাকে দেয়া হবে। প্রথমে আমি রাজি ছিলাম না, কিন্তু পরে ভেবে দেখলাম তুই ওনার সাথে থাকলে সুখে থাকবি, তাই রাজি হয়েছি। বাবার মুখের কথাটা শুনে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছিলাম না। পরে আমিও ভাবলাম, আমার কারণে যদি আমার বাবা মা সুখে থাকে, তবে আমিও হাসি মুখে সব মেনে নিব। এটা ভেবেই বিয়েতে রাজি হয়ে যাই। তারপরে কি হলো? তারপরে কি আর হবে, রহমান সাহেবের সাথে আমার বিয়ে হয় সেই দিন। পড়াশোনা করেনি পরে? না, আর পড়াশোনা হয়নি আমার। অনেক বলেছিলাম পড়াশোনা করার কথা, কিন্তু আমার স্বামী বলেছে, আমার এত টাকা পয়সা কে খাবে, তোমাকে পড়াশোনা করতে হবে না। আপনার স্বামীর কি আপনি একাই বউ, নাকি আরো আছে? আরো আছে 3 জন, আমি সহ 4 জন। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। আর যাই হোক, আল্লাহ যেন কারোর সাথে এমন না করে। ডাকুন আপনার স্বামীকে। ডাক্তারের কথা মতো মেয়েটি তার স্বামীকে ডাক দেয়। রহমান সাহেব, আপনার বউয়ের ছেলে সন্তান হবে। পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম, আলহামদুলিল্লাহ, আমার ছেলে সন্তান হবে। আপনার বউকে এখন থেকে রেস্টে থাকতে হবে, কাজ করানো যাবে না, ভালো মন্দ খাওয়াইতে হবে। ঠিক আছে ডাক্তার। এরপর রহমান সাহেব ওনার বউকে নিয়ে বাসায় চলে যায়। ঠিক সেই সময় ডাক্তার লক্ষ্য করে মেয়েটির চোখের কোণে পানি জমেছে। তখন ডাক্তার ভেবে নেয় মেয়েটি সুখে নেই, বেশ কষ্টেই আছে। এভাবেই নষ্ট হয়ে যায় হাজারো মেয়ের স্বপ্ন, শেষ হয়ে যায় একটা মেধাবীর মাথা। তাকে দিয়ে এই দেশ সমাজ অনেক স্বপ্ন দেখেছিল। আসুন আমরা সচেতন হই এবং অন্যকেও সচেতন করি।